প্রোফাইল হ্যাজ সাম ইস্যু। এই সমস্যাটা বর্তমানে 80% লোকের আইডিতে বা পেজে চলে আসে। তো এই ইস্যুটা আসার কারণ কি বা কেন ইস্যুটা আসে, বা এই ইস্যুটা থাকলে কি আপনার পেজে কোনো প্রকার ক্ষতি হবে, বা ইস্যুটা আপনি কিভাবে তুলবেন, এ টু জেড জানতে পারবেন, শিখতে পারবেন আজকের এই ভিডিওটার মাধ্যমে। তো ভাই, যদি আপনার পেজ বা আইডিতে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু আসে, তো ওই পেজ বা আইডিটা থেকে আপনি কখনোই কি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না, বা কন্টেন্ট মনিটাইজেশন টুলস অন করতে পারবেন না। তো অবশ্যই আমাদের কি এই পলিসি ইস্যুটা কি আমাদের পেজ বা প্রোফাইল থেকে তুলতে হবে। তো আজকে আমি আপনাদেরকে এ টু জেড ক্লিয়ার করে দেবো কিভাবে আপনি আপনার ফেসবুক পেজ বা আইডি থেকে পলিসি ইস্যুটা রিমুভ করবেন। তো এই জন্য আপনাদেরকে বলবো যে কি সম্পূর্ণ ভিডিওটা কি মনোযোগ সহকারে দেখবেন, কোনো প্রকার স্কিপ করবেন না। এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এবং ভিডিওটা যদি আপনার উপকারে এসে থাকে, ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক ও একটি কমেন্ট করবেন এবং পাশাপাশি অন্য কেউ ভিডিওটা সুযোগ করে দিবেন দেখার জন্য। তো এখন মূল আলোচনা শুরু করা যাক। তো ফেসবুকে প্রবেশ করার পর সিম্পলি এখানে আপনারা প্রোফাইল আইকন দেখতে পারবেন। তো এই প্রোফাইল আইকনটার উপর একটা ক্লিক দিবেন। তো আমি যদি প্রোফাইল আইকনের উপর একটা ক্লিক দিই, তো আমার প্রোফাইলটা এখানে এরকমের শো করবে। তো প্রোফাইলটা শো করার পর আবার সিম্পলি যদি একটু লক্ষ্য করেন, থ্রি ডট আইকন দেখতে পারবেন। তো থ্রি ডট আইকনে একটা ক্লিক দিবেন। তো থ্রি ডটে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পারবেন লেখা আছে প্রোফাইল স্ট্যাটাস। তো প্রোফাইল স্ট্যাটাসের উপরে আরেকটা ক্লিক দিবেন। তো আমি যদি প্রোফাইল স্ট্যাটাসের উপর একটা ক্লিক দিই, তো আমার এখানে এরকম একটি ইন্টারফেস শো করবে এবং কি কারণে আমার আইডিটাতে পলিসি ইস্যু এসেছে সেই কারণটা এখানে উল্লেখ থাকবে। তো আমি যদি একটু ক্লিক দিই, তো দেখতে পারবো যে কোন পোস্টটার কারণে আমার এই পলিসি ইস্যুটা আসছে। তো আমার একটা পোস্ট করছিলাম, তো পোস্টটার কারণে কি আমার আইডিতে এই পলিসি ইস্যুটা আসছে। তো এই পোস্টটা আমি ডিলিট করেছি, তারপর কিন্তু আমার আইডিতে পলিসি ইস্যুটা রয়ে গেছে। তো এখন আমি কিভাবে পলিসি ইস্যুটা রিমুভ করব। আর একটা বিষয় মনে রাখবেন, আপনার পেজ বা আইডিতে যদি কখনো পলিসি ইস্যু আসে, তখন ওই পেজ বা আইডিতে কখনোই আপনি মনিটাইজেশন পাবেন না, যতক্ষণ পর্যন্ত কি আপনি আপনার আইডি থেকে পলিসি ইস্যুটা না তুলছেন, ততক্ষণ পর্যন্ত কি আপনি আপনার পেজ বা আইডিটাতে মনিটাইজেশন টুলসটা অন করতে পারবেন না, মানে কন্টেন্ট মনিটাইজেশন টুলটা অন করতে পারবেন না। তো অবশ্যই কি আমাদের কি পলিসি ইস্যুটা তুলতে হবে। তো এর জন্য প্রথমে আপনারা প্রোফাইলে ঢোকার পর একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম এবং স্ক্রিনশটটা নেওয়ার পর সিম্পলি আবার ব্যাক দিবেন। ব্যাক দিয়ে এখানে থ্রি লাইন আইকন দেখতে পারেন, থ্রি লাইন আইকনের উপর একটা ক্লিক দিবেন। তো থ্রি লাইন আইকনে ক্লিক দেওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে যাবেন। যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে লেখা আছে হেল্প অ্যান্ড সাপোর্ট। তো হেল্প অ্যান্ড সাপোর্ট অপশনটার উপর একটা ক্লিক দিবেন। তো আমি যদি হেল্প অ্যান্ড সাপোর্ট অপশনটার উপরে ক্লিক দিই, তো আমাদের সামনে আরেকটি ইন্টারফেস শো করবে। তো এখানে লেখা আছে দেখতে পারবেন রিপোর্ট এ প্রবলেম। তো রিপোর্ট এ প্রবলেম অপশনটা খুঁজে বের করবেন এবং এটার উপর একটা ক্লিক দিবেন। তো আমি রিপোর্ট এ প্রবলেমের উপর আরেকটা ক্লিক দিতেছি। তো সিম্পলি এখানে কন্টিনিউ দিয়ে এগিয়ে যাবেন। তো আবার এখানে ইনক্লুড ইন রিপোর্ট এই অপশনটার উপর একটা ক্লিক দিবেন। তো এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে, মানে আপনি কি কারণে আপনার রিপোর্টটা আসছে, পলিসিটা আসছে। তো আমার যেহেতু প্রোফাইলে আসছে, তো আমি প্রোফাইল সিলেক্ট করবো। যাদের পেজে ইস্যুটা আসছে তারা কি পেজটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি প্রোফাইল সিলেক্ট করে নিলাম। তো নেওয়ার পর দেখতে পারবেন যে এরকম একটি ইন্টারফেস এখানে শো করতেছে। তো এখানে ছবি দেওয়ার একটা আইকন আছে। তো প্রথমে আমরা যে স্ক্রিনশটটা নিয়েছিলাম, তো স্ক্রিনশটটা এখানে ইনপুট করে দিব। তো আমি স্ক্রিনশটটা এখানে দিয়ে দিছি এবং স্ক্রিনশটটা দেওয়ার পরে এখানে দেখতে পারেন যে আরেকটা ডিসক্রিপশন আছে, মানে আমার একটা ডিসক্রিপশন ফেসবুকের কাছে লিখতে হবে। মানে আমি যে পোস্টটা করছি, পোস্টটা কি ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স এর বাইরে চলে গেছে। তো আমাকে ফেসবুকের কাছে আবেদন করতে হবে, রিকোয়েস্ট করতে হবে, যাতে কি আমার পেজ থেকে ইস্যুটা তারা তুলে নেয়। তো সেই জন্য কি আপনাকে এখানে একটা আবেদন করতে হবে তাদের নিকট। তো আবেদনটা আপনি কিভাবে করবেন? তো আবেদনটা করতে হবে আপনাকে সম্পূর্ণ ইংরেজিতে। তো এই যেহেতু আগে থেকে লিখে রাখছি, তো এই টেক্সটগুলো আমি চেপে ধরে এখানে পেস্ট করে দিতেছি। তো এই লেখাটা আপনারা কোথায় পাবেন? লেখাটা আমার ভিডিও ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে যদি আপনি একটু লক্ষ্য করেন, তো দেখতে পারবেন যে লেখা আছে পেজ এন্ড প্রোফাইল। তো আপনারা কিসের জন্য আবেদন করতেছেন অবশ্যই ওইটা সিলেক্ট করে নেবেন। যেহেতু আমি এখানে প্রোফাইলের জন্য আবেদন করতেছি, তো আমি পেজ অপশনটা এখান থেকে কেটে দিছি। তো কেটে দেওয়ার পর নিচের দিকে যদি একটু লক্ষ্য করেন, তো এখানে আবার একটু নিচে যাবেন। যাওয়ার পর এখানে আপনারা আপনার ওই পেজের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। তো এখানে প্রোফাইল লিঙ্ক লিখে আপনারা ওই যে পেজ বা প্রোফাইলে আপনার ইস্যুটা আসছে ওই পেজ বা প্রোফাইলের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। তো লিঙ্কটা কপি করে নেবেন, নেওয়ার পর এখানে চেপে ধরে লিঙ্কটাও কি পেস্ট করে দিবেন। তো আমি লিঙ্কটাও পেস্ট করে দিছি এবং এখন কি আমাদের উপরে উপরে বা নিচে দেখতে পারবেন যে এখানে সেন্ড অপশন আছে। তো এই সেন্ড অপশনের উপর একটা ক্লিক দিয়ে এটা সাবমিট করে দিতে হবে। তো আমি সাবমিট করে দিতেছি। তো অলরেডি আমার কি ফেসবুকের কাছে আবেদন করা কমপ্লিট হয়ে গেছে এবং ফেসবুক কি আমার
যে আবেদনটা করছি তারা আমার পেজটাকে তারা পর্যবেক্ষণ করবে এবং আমার পেজ থেকে এইসব ভায়োলেশন তারা দূর করে আমার পেজটাকে আশা করি যে পেজটাকে আবার ঠিক করে দিবে। তো আপনারাও এভাবে আবেদন করে নেবেন এবং খুব শীঘ্রই আপনারা ফেসবুক থেকে একটা নোটিশ পাবেন এবং আশা করি যে আপনার পেজ থেকে পলিসি ইস্যুটা সরে যাবে। তো এভাবে আপনারা আবেদন করে নেবেন এবং আবেদন করার জন্য এই লেখাটা আপনারা আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এবং তারপরও যাদের কি অ্যাকাউন্ট থেকে পলিসি ইস্যুটা দূর হচ্ছে না বা যাচ্ছে না, তারা কি করবেন, এখানে আপনাকে 12 মাস অপেক্ষা করতে হবে। মানে 12 মাস পরে অটোমেটিকই আপনার অ্যাকাউন্ট থেকে পলিসি ইস্যুটা চলে যাবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ।